হ্যালো এভরিওয়ান, ভালো আছো তো তোমরা? আমরা লাস্ট ভিডিওতে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা স্পিড এন্ড ভেলোসিটি সম্পর্কে জানবো। তবে এর আগে আমার কিছু কথা বলার ছিল যে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টে আমরা দুটো জিনিস রেখে এসেছিলাম ভুলে। তা কি? ডাইমেনশন এবং ইউনিটস অফ ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডাইমেনশন নিয়ে তাহলে একটু প্রথমে জানি, দেখি চলো। ডাইমেনশন হলো এমন জিনিস বা এমন ইভেন না বলে চলো তো, রিপিটেশন অফ এ সার্টেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইন এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডাইমেনশন। বুঝতে পেরেছো? যে মানে যে বাংলায় বলি, একটা মৌলিক রাশির রিপিটেশন ইন এ সার্টেন ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ যে কোনো প্রাকৃতিক রাশিতে মৌলিক রাশিগুলার পুনরায় কতবার এসছে, ওই জিনিসগুলোকেই আমরা যদি ইন্ডিসেসের মাধ্যমে প্রকাশ করি তাহলেই সেটাকে আমরা ডাইমেনশন বলি। বুঝতে পারলে? চলো দেখা যাক কি হয়। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো 7 রকমের আছে। ওইগুলা কি কি? মাস আছে, লেংথ আছে, দেন টাইম আছে, ইলেকট্রিক কারেন্ট আছে, থার্মোডাইনামিক টেম্পারেচারে আছে, কোয়ান্টিটি অফ ম্যাটার আছে, আর ইন্টেন্সিটি অফ লাইট আছে। তো সবগুলো আমাদের লাগবে না, আমাদের এখনের যে সিলেবাস ওইটার মধ্যে লাগবে কি কি? মাস অর্থাৎ ভর, লেংথ অর্থাৎ দৈর্ঘ্য, টাইম অর্থাৎ সময়। এগুলোই মূলত আমাদের লাগবে। আর আমাদের কোয়ান্টিটি অফ ম্যাটারটা লাগবে। কোয়ান্টিটি অফ ম্যাটারটা লাগবে কেমিস্ট্রিতে, মানে পদার্থের পরিমাণ। ঠিক আছে, কেমিস্ট্রিতে লাগবে এই জিনিসটা। আর লাগছে আমাদের কি? ক্লাস 10 উঠে আমাদের লাগবে ইলেকট্রিক কারেন্ট, মানে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর লাগবে থার্মোডাইনামিক টেম্পারেচার, ঠিক আছে, তাপগতীয় তাপমাত্রা। বুঝতে পারলে? তো এগুলোর ইউনিট গুলা কি কি? মাসের ইউনিটকে লেখা হয় মিটার। ঠিক আছে, লেংথের ইউনিট হলো কি লিখলাম আমি, ভুল লিখে ফেললাম। মাসের ইউনিট কি? কিলোগ্রাম। এগুলো এসআই পদ্ধতি। 3 ধরনের মোটামুটি পদ্ধতি আছে: এফপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। আমাদের যে এসআই পদ্ধতি আর এমকেএস মানে সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস আর এমকেএস প্রায় কাছাকাছি, তবে এখন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসটাকে ইউজ করা, দ্যাট ইজ এসআই ইউনিটস গুলোকে ব্যবহার করা। আর সিজিএস ইউনিট গুলা এখনো চলে, তাই আমরা এগুলোকে কিছু কিছু জায়গায় বলে দেব। ঠিক আছে, কিলোগ্রাম। আর সিজিএস হবে কি? গ্রাম। সিজিএস কি হবে? গ্রাম। সিজিএস মানে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এসআইতে হবে কিলোগ্রাম। লেংথ কি? লেংথে কি হবে? মিটার। সিজিএস কি হবে? সেন্টিমিটার। আচ্ছা, টাইম। টাইমের কি? সেকেন্ড। টাইমের সিজিএস এও সেকেন্ড, এসআইতে সেকেন্ড। ঠিক আছে, আর কোয়ান্টিটি অফ ম্যাটার দুটোখানে মোল। এবার আমি এগুলোর শর্ট ফর্ম গুলো লিখে দিচ্ছি: কেজি, জি, মিটারে এম, সেন্টিমিটারে সিএম, সেকেন্ডের এস, মোলের হলো জাস্ট ইটা বাদ দিয়ে দেবে, মোল। ইলেকট্রিক কারেন্টের কি? এম্পিয়ার। এম্পিয়ার কিন্তু একজন বিজ্ঞানীর নাম।
তো এম্পিয়ার ওনার নামে এ, এটা এসআই তে, ঠিক আছে। আর সিজিএস এ কি ইএসইউ অফ কারেন্ট, ঠিক আছে। থার্মোডাইনামিক টেম্পারেচারে কি কেলভিন, এটাও আর একজন বিজ্ঞানীর নাম, এসআই তে কে। আর সিজিএস এ মূলত আমরা ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি, ডিগ্রি সেলসিয়াস, ঠিক ঠিক আছে। তো তুলে নাও এগুলা সবগুলোই যখন জানা হয়ে গেছে, চলো লাস্ট একটা বাকি যখন আছে ওই জিনিসটাও জেনে নিই। লিউমিনাস ইন্টেন্সিটি, কি বললাম? লিউমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ দীপন প্রাবল্য, এটার ইউনিট কি? ক্যান্ডেলা, কি ক্যান্ডেলা, সিজিএস এসআই তে। তো এটার সিম্বল হলো সিডি, বুঝতে পারা গেল। আমি ডাইমেনশন কি বলেছিলাম? রিপিটেশন অফ এ সার্টেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইন এন অ্যানাদার physical quantity is expressed in terms of its dimension. তো মাসের ডাইমেনশন কি? আমরা এরকম বন্ধনীর মধ্যে আবদ্ধ করব, ঠিক আছে। লেন্থের কি এল, টাইমের কি টি, কোয়ান্টিটি অফ ম্যাটার, মোলের কি মোলের এমওএল দিয়ে দেখে, ঠিক আছে। ইলেকট্রিক কারেন্টের কি এ বা আই দিয়েও লিখে। থার্মোডাইনামিক টেম্পারেচারের কি টি, বুঝতে পারলে? তুলে নাও। তাহলে যেহেতু ডিসটেন্সের ডিসপ্লেসমেন্ট লেন্থকেই বোঝাচ্ছে, তাহলে ডিসটেন্সের ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হবে? ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হবে? লেংথ অফ এল হবে তার ডাইমেনশন। ইউনিট কি হবে? এসআই পদ্ধতিতে মিটার, আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সেন্টিমিটার, ঠিক আছে। বোঝা গেল? তুলে নাও। চলো এবার আমরা জেনে নেব কিভাবে পথ অতিক্রমের হার অর্থাৎ রেট অফ ট্রাভেল কে এক্সপ্রেস করা হয়। তোমরা কি কেউ বলতে পারবে? চলো জানি এবার তাহলে। সাপোজ ইউ হ্যাভ ট্রাভেলড 500 মিটার টু রিচ টু ইউর স্কুল ফ্রম ইউর হোম ইন 25 মিনিট, অর্থাৎ 25 মিনিটে তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুল যা 500 মিটার দূরে অবস্থিত তাতে গিয়েছো। তাহলে প্রতি 1 মিনিটে তুমি কত দূরত্ব গিয়েছো বলো তো? চলো দেখি। পঁচিশ মিনিটে কতটুকু গিয়েছো? 500 মিটার, অর্থাৎ 500 মিটার। ওকে, তাহলে আমরা ইউনিটারি মেথড যা আশা করি ছোট ক্লাসে পড়েছি, ইন 1 মিনিট কতটুকু যাবে? 500 বাই 25 মিটার পার মিনিট, অর্থাৎ 20 মিটার পার মিনিট। বুঝতে পারলে? 25 মিনিটে তুমি 500 মিটার গিয়েছো, আর 1 মিনিটে তুমি তাহলে কত যাবে? 500 বাই 25, অর্থাৎ 500 বাই 25 মিটার পার মিনিট গেলে, যার অ্যান্সার কত? 20 মিটার পার মিনিট। আচ্ছা, এবার আমি স্পেশাল কেস না নিয়ে চলো জেনারেল কেস নিই। let suppose in time t
distance covered be x. So in 1 unit time, distance covered will be what? x by t. বুঝতে পারলে? In 1 unit time, distance covered will be x by t. And this x by t is equal to v, that is speed of that certain body. বুঝতে পারলে? Speed of that certain body, that is distance traveled per unit time is called speed. কি? Distance traveled per unit time is called speed. কি বললাম? Distance traveled per unit time is called speed. বাংলায় যদি লিখি কি লিখবো? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি, মানে স্পিডকে দ্রুতি বলে বাংলায়, দ্রুতি বলা হয়। কি লিখলাম? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। অর্থাৎ দ্রুতি ইজ ইকুয়াল টু কত হবে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই ব্যয়িত সময়। কি বলো? আচ্ছা, নিচের গুলো আমি মুছে দিই। তুলে নিয়েছো তো তোমরা? ঠিক আছে। that is, এবার ইংলিশে লিখছি, that is speed equal to distance traveled by বা distance traveled upon time traveled, sorry, time taken. বুঝতে পারলে? ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন। আচ্ছা, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। আশা করি এটা বুঝতেই পারছো, কারণ ডিস্টেন্স ও স্কেলার কোয়ান্টিটি, টাইম ও স্কেলার কোয়ান্টিটি। স্কেলার ডিভাইডেড বাই স্কেলার ইজ অলওয়েজ এ স্কেলার। Mark it. Scalar divided by scalar is always a scalar. It is a scalar quantity. ইহা একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে যেটা বললাম, ডাইমেনশন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি মাত্রা। কি বলি? মাত্রা। ডাইমেনশন অর্থাৎ মাত্রা।
কি হবে, ডাইমেনশন অফ স্পিড। আচ্ছা, এই জিনিসগুলো মুছে দেই, তুলে নিয়েছো তোমরা, মুছে দিচ্ছি। Dimension of speed is equal to dimension of distance by dimension of time। তো ডাইমেনশন অফ ডিস্টেন্স কি, এল, একটু আগে আমরা দেখলাম। ডাইমেনশন অফ টাইম কি, টি। সো ডাইমেনশন অফ স্পিড হলো এল টি টু দি পাওয়ার -1। বুঝতে পারলে, ডাইমেনশন অফ স্পিড কি, এল টি টু দি পাওয়ার -1। সিমিলারলি we can find the units also। ইউনিটস, এবার চলো দেখি কি এসআই। এসআই পদ্ধতিতে কি হবে, ইউনিট অফ ডিসটেন্স কি লিখেছিলাম, মিটার, আর ডাইমেনশন অফ টাইম কত, মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে আজ কি, আচ্ছা এখন কি হবে, ইউনিট অফ ডিসটেন্স বাই ইউনিট অফ টাইম। ইউনিট অফ ডিসটেন্স কি এসআইতে মিটার পার মিটার, আর ইউনিট অফ টাইম কি সেকেন্ড, তাহলে এসআই ইউনিট হলো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। আর সিজিএস পদ্ধতিতে কি, সেন্টিমিটার বাই সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের এসএডির বইতে কিন্তু এটাকে ইটালিক দেওয়া। আমি বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, এবং তাদের সঙ্গে কথা বলে হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা ইটালিক উঠে গেছে এভাবে, কিন্তু এটা ইটালিক লেখা যাবে না, এটা নিয়ম, যেটাকে সোজাভাবে লিখতে লাগবে। ঠিক আছে, তোমাদের স্যারদের সঙ্গে তুমি একটু আলোচনা করে নেবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড, বোঝা গেল? তাহলে মুছে দিয়ে দেবে। দেখো আমি একটু মুছে নিই সুন্দর করে। আচ্ছা, এখন বলো তো, তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাওয়ার সময় তুমি কি পুরোটা রাস্তায় সেম স্পিডে গিয়েছো নাকি? যদি রাস্তা খালি থাকে তাহলেই তুমি সেম স্পিডে যেতে পারবে। যদি রাস্তায় ট্রাফিক থাকে, অর্থাৎ ভিড় থাকে, তাহলে কি তুমি সেম স্পিডে যেতে পারবে? পারবে না তো, বুঝতে পারছো? সেম স্পিডে যেতে পারবে না। তাহলে চলো দেখি, তুমি সাইকেল চালাতে পারো তো? তুমি যখন একটি সোজা রাস্তা দিয়ে যাচ্ছ, কেমন হবে? সোজা লাইনে যাচ্ছ, ঠিক আছে? গেলে এ টু বি, এই ডিস্টেন্সটা কত? x1। টাইম কত নিয়েছো? t1। আচ্ছা, এবার আপ ওঠার সময় তুমি কি করো? জোরে 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 প্যাডেল চালাও। প্যাডেল চালিয়ে যখন আর পারো না তখন সাইকেল থেকে নেমে যাও। নেমে কি করো? আস্তে 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 হেঁটে হেঁটে ওঠো। গেলে আপের উপরে, এখান থেকে তাহলে সি পয়েন্ট নিয়ে দিই। ডিস্টেন্স কত? x2। টাইম কত নিলে? t2। এবার যখন ডাউন নামো তুমি কি করো? প্রথমেই প্যাডেলিং বন্ধ করে দাও। কি করো?
প্রথমেই প্যাডেলিং বন্ধ করে দাও, আস্তে কি করো, ব্রেক কষা শুরু করো, ঠিক আছে? তারপরে গিয়ে নিচে নেমে যাও আস্তে আস্তে। তো ওই ডিস্টেন্সটা ধরো x3, টাইম কত লাগলো, সাপোজ t3, ঠিক আছে? এবার এখানে স্পিড কত ছিল, x1 বাই t1, এখানে স্পিড কত ছিল BC তে, x2 বাই t2, CD তে কত ছিল, v3 ইকুয়াল টু x3 বাই t3। বুঝতে পারছো? v1 ইকুয়াল টু x1 বাই t1, v2 ইকুয়াল টু x2 বাই t2, v3 ইকুয়াল টু x3 বাই t3। এবার ইফ যদি v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v3 যদি হয়, তাহলেই আমরা এই মোশনের শ্রেণীকে বলছি ইউনিফর্ম মোশন, ঠিক আছে? বাংলায় কি বলছি, বাংলায় বলছি সুষম গতি, কি বলছি, সুষম গতি। আচ্ছা, এবার এগুলো তো সেম নাও হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা তাকে কি বলবো, নন ইউনিফর্ম মোশন। বাংলা তাকে কি বলছি, অসম গতি, কি বলছি, অসম গতি। সুষম বানানটা কি ঠিক আছে, সুষম গতি। কি হচ্ছে এটা, ইউনিফর্ম মোশন মানে কি, সুষম গতি, স্পেলিংটা কি, দন্তস্ব রস্যকার মূর্ধন্যস্ব ম, সুষম গতি। আর নন ইউনিফর্ম মোশন মানে কি, অসম গতি। আচ্ছা, ইউনিফর্ম মোশন হলে তো স্পিড সবসময় সেমই থাকে, তো একটা ক্যালকুলেট করলে আমরা সবগুলো ক্যালকুলেট করে নিতে পারছি। কিন্তু নন ইউনিফর্ম মোশনের সময় আমরা কিভাবে ক্যালকুলেট করব স্পিড কাইকে, চলো দেখি। তাহলে এই সবগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করছি দেখি। x1 প্লাস x2 প্লাস x3 বাই বুঝতে পারলে কিভাবে? আচ্ছা, এটা মুছছি, ঠিক আছে? v ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 বাই t1 প্লাস t2 প্লাস t3, একে আমরা বলছি অ্যাভারেজ স্পিড। কি বলছি? অ্যাভারেজ স্পিড, বা বাংলায় বললে গড় দ্রুতি। আচ্ছা, এখানে যে সুষম গতি হচ্ছে এটাকে আমরা সুষম দ্রুতিও বলি, আর যখন নন ইউনিফর্ম মোশন হচ্ছে তাকে আমরা বলছি কি, অসম দ্রুতি, ঠিক আছে? নেক্সট, এটা তো অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ট্রাভেল by total time taken, ঠিক আছে? কি হচ্ছে, এভারেজ স্পিড
গড় দ্রুতি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ট্রাভেল টোটাল টাইম টেকেন। বাংলায় লিখলে এখানে লিখছি, ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ব্যয়িত সময়, এটা হচ্ছে গড় দ্রুতি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলে? এবার বলো, এই যে সি পয়েন্টটা আছে, এই যে সি পয়েন্টটা আছে, তখন এই যে তুমি সাইকেল চালিয়ে গেলে, নামলে, তখন সি পয়েন্টে তোমার স্পিড কত ছিল? সি পয়েন্টে তোমার স্পিড কত ছিল বলতে পারবে? ভাবো তো। এই ফাঁকে আমি এগুলো একটু মুছে ফেলি। তুলে নিয়েছো তো তোমরা? পজ করে তুলে নেবে। কি পরিশ্রম তোমার! ঠিক আছে, একটা পরে আমি মুছবো। এই জায়গাটাও তুলে নাও, মুছে দিচ্ছি। ছবিটা একটু আমরা ঠিক করে নিই। সি পয়েন্ট, সি তে তোমরা পেরেছো বের করতে? আচ্ছা, চলো দেখি এটা কিভাবে বের করা হয়। এই সি বিন্দুতে যদি আমরা বস্তু, মানে তুমি যখন সাইকেল চালিয়ে উঠছিলে আর কি, বা যেই যাচ্ছিল, ওই মুহূর্তে যদি আমরা তার দ্রুতি বের করতে পারি, সেই দ্রুতিকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি, বা ইংলিশে বললে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কি বলবো? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। চলো ডেফিনেশনটা দেখে নিই। এটা তোমাদের সিলেবাসে এখন লাগবে না, বড় ক্লাসে খুবই লাগবে, কারণ ওইখানে আমরা এটাকেই ব্যবহার করব। The speed at a particular instant or at a particular point is known as its instantaneous speed। বুঝতে পেরেছ? কোন মুহূর্তে বা কোন বিন্দুতে যদি বস্তুর দ্রুতি আমরা বের করতে পারি, সেই দ্রুতিকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। কি বলবো আমরা? তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, তো এটা তুলে নেবে। ওকে, প্রায় অনুরূপ একটি রাশি সম্পর্কে এবার আমরা জানবো, অর্থাৎ ভেলোসিটি, বাংলা যদি বলি বেগ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আগে আমরা মুছে দিই। সেম বলবো না, সিমিলার বলবো। ঠিক আছে, তুলেছিলে তো?
আরে কিছু হবে না, না হলে তোমরা পজ করে তুলে নেবে। চলো এবার, ও ওইখানে ইউনিট গুলো তো আমরা বলেইছিলাম। নেক্সট এবার ডেফিনিশন গুলো লিখি। এই ক্ষেত্রে বস্তু কণার তিন ভাবে আমরা ডেফিনিশনটা লিখব। বস্তু কণার একক সময়ে সরণকে, একক সময়ে সরণকে বেগ বলে। কি? বস্তু কণার একক সময়ে সরণকে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম is called velocity। অথবা সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। কি? সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। It may be defined as this rate of সময়ের সাপেক্ষে, আচ্ছা ঠিক আছে তো, rate of displacement এটা তো বলেইছিলাম with respect to time is called velocity। আবার নির্দিষ্ট অভিমুখে কি, আচ্ছা আবার নির্দিষ্ট অভিমুখে অবস্থান পরিবর্তনের হারকে অভিমুখে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। Rate of change, it may also be defined as rate of change of the position, rate of change of position in a particular direction। কি? Rate of change of position in a particular direction is called velocity। ঠিক আছে? কি? এবার এগুলাকে তোমরা পজ করে তুলে নেবে। এবার বারবার রিভিশন করবে। ঠিক আছে? আমি মুছছি উপরে জায়গাটা। From these definition, এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি velocity is equal to displacement by time taken। কি? বেগ ইকুয়াল টু সরণ
বাই ব্যয়িত সময়। ঠিক আছে? আচ্ছা, এর ইউনিট অর্থাৎ একক এবং মাত্রা অর্থাৎ ডাইমেনশন স্পিডের মতো সেম টু সেম হবে, তবে ইহা একটি ভেক্টর রাশি। কি? ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইহা একটি ভেক্টর রাশি। ঠিক আছে? বুঝতে পারলে কেন ভেক্টর রাশি? কারণ ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর রাশি। তো ভেক্টর বাই স্কেলার ইজ ইকুয়াল টু ভেক্টর। বুঝতে পারলে? ভেক্টর বাই স্কেলার ইজ ইকুয়াল টু ভেক্টর। আচ্ছা, তুলে নাও এগুলা, সরে দাঁড়াচ্ছি। চলো এবার দ্রুতি এবং বেগের পার্থক্য দেখে নিই বা জেনে নিন। দ্রুতি সময়ের সাপেক্ষে, মুখ না বললে লেকচার শেষ হবেই না। দ্রুতি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে, এটা আমরা জেনেছি। রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড। ঠিক আছে? এবার বেগ কি, মানে ভেলোসিটি কি? সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে। রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ভেলোসিটি। সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে। আচ্ছা, দ্রুতি একটি স্কেলার রাশি, আমরা আগেই জেনেছি। ঠিক আছে? বেগ মানে ভেলোসিটি হলো একটি ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। বস্তু সরল রেখা কিংবা বক্ররেখা যে কোনো ধরনের পথে সমদ্রুতিতে চলতে পারে। A particle can move with uniform speed in both linear and circular paths. বস্তু কেবলমাত্র সরল রেখা বরাবর সমবেগে চলতে পারে। It moves with uniform velocity only in linear path. বক্রপথে চললে বস্তুর দিক অনবরত পাল্টে যায়, কাজেই এর বেগ অসম হবে। একটু এই জায়গাটা একটু বলি, ইংলিশে কি হবে? When a particle is moving in a circular path, its direction always changes. So, the body is said to be in non-uniform velocity as the direction always changes. ঠিক আছে? এই জায়গাগুলো আমি লেখার এখানে স্পেস পাইনি তাই লিখতে পারিনি। এই জায়গাটা দেখো তো, একটা সার্কেল, একটা বডি ঘুরছে। এখানে ওই ট্যানজেন্ট বলেছিলাম অর্থাৎ স্পর্শক, এখানে আরেক রকম ডিরেকশন, অভিমুখ, এখানে আরেক রকম ডিরেকশন। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। ঠিক আছে? আচ্ছা, গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। এখানে দেখা যাচ্ছে না হয়তো। এভারেজ স্পিড ক্যান নেভার বি জিরো। ঠিক আছে? আর গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হয়। এভারেজ ভেলোসিটি অফ এ বডি ক্যান বি জিরো। কখন হবে? এই যে সার্কুলার মোশন, যখন এখান থেকে ধরো শুরু করেছে, তাহলে ঘুরে এখানেই এসে পৌঁছলো, তাহলে কি হলো? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো হয়ে গেল, যার দরুন এভারেজ ভেলোসিটিও জিরো হয়ে গেল। এটা ছোট এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা এটা পজ করে তুলে নাও, আমি সরে যাচ্ছি। আর নিচে ডেসক্রিপশনে আমি গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দেবো, ওইখানে গেলে তোমরা এই ডিভাইসগুলো হ্যান্ড রিটেন নোটসে পেয়ে যাবে। ঠিক আছে? তুলে নাও। যা বলেছি বুঝতে পারলে? এবার এই জায়গাটা যেটা আমরা এখন জানবো সেটা আপাতত আমাদের সিলেবাসে নেই, তবে আমাদের সামনে 10-এ এনটিসি পরীক্ষাটা আছে, ওইটার জন্য আমাদের এগুলা জানতে লাগবে। তাহলে ওইখানে আমাদের কিছু যে প্রবলেমস আসবে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে, মানে তোমরা পারবে করতে। তো আর আজকের ভিডিওতে আমরা নিউমেরিক্যালস নিয়ে কথা বলবো না, আমরা এক্সেলারেশন এবং রিটার্ডেশন শেষ হওয়ার পরে আলাদা একটা ভিডিওতে কিছু নিউমেরিক্যালস নিয়ে কথা বলবো। ঠিক আছে? চলো এবার সেই আমাদের ইন্টারেস্টিং জায়গাটা করা যাক।
সাপোজ ও ইজ দি রেফারেন্স পয়েন্ট, মানে অরিজিন। ঠিক আছে, আচ্ছা এবার ও থেকে একটা পার্টিকেল t0 সময়ে x0 ডিসটেন্স কভার করছে, সরি ডিসটেন্স না, ডিসপ্লেসমেন্ট কভার করছে। ঠিক আছে, আর x সময়ে সরি t সময়ে x ডিসপ্লেসমেন্ট কভার করছে, এটা a এটা v। আচ্ছা ঠিক আছে, t মাইনাস t0 খুব ছোট সময়, এ ভেরি স্মল টাইম। ঠিক আছে, t মাইনাস t0 সময় কতটুকু ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, ab ইকুয়াল টু x মাইনাস x0। ঠিক আছে, এবার if t minus t0 equal to delta t and corresponding displacement x minus x0 equal to delta x, কি লিখলাম? if t minus t0 equal to delta t and corresponding displacement x minus x0 equal to delta x, then we have average velocity, অর্থাৎ গড় বেগ equal to delta x minus delta t। বুঝতে পারলে কি? delta x minus delta t। এবার যদি ডেল্টা টি খুব 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 অতি ক্ষুদ্র সময়, অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু 0 মানে 0 কাছাকাছি সময়, মানে একদম ছোট্ট, খুব ভেরি 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 স্মল টাইম, অতি ক্ষুদ্র সময়, তাহলে আমরা এই অ্যাভারেজ ভেলোসিটিটাকে লিখতে পাচ্ছি কি হিসাবে? ডেল্টা টি টেন্ডস টু 0। তাহলে সো লিমিট, এটাকে আমরা কি বলবো? লিমিট। লিমিট কখন? খুব কাছাকাছি কোনো বস্তু যদি হয়ে যায়, তাহলে ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল এক্স বাই ডেল টি। এবার এটাকে আমরা লিখতে পারবো dx dt। মার্ক ইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভবিষ্যৎকালে এই জিনিসটাকে ব্যবহার করব। ঠিক আছে, ক্লাস 11 যেখানে লাগবে সবখানে এই জিনিসটাকে ব্যবহার করব। বুঝতে পারলে? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা x বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু dx বাই dt। যখন ডেল টি টেন্ডস টু 0 তখন ডেল x বাই ডেল টি কে আমরা লিখব dx বাই dt। বুঝতে পারলে? এটাকেই আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট a। কি বলছি? এই যে খুব কাছাকাছি কাছাকাছি এসে পড়বে, খুব কাছাকাছি এসে পড়বে, তাহলে এটাকেই আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট a। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তো এটা জেনে নিলে আরো কিছু করাতে পারতাম, কিন্তু সবাই যদি হেল্প না হয় তাহলে তো হয় না, অনেক জিনিস জানতে হবে। আমরা এগুলা সিলেবাস করার পর সবগুলা আস্তে আস্তে আমরা সবগুলা জেনে নেব। ঠিক আছে, তো তাহলে আজকে এখানেই শেষ করি। নেক্সট আমরা নিউমেরিক্যালের জন্য আরেকটা ভিডিও করে নেব। তো পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে, বাই।